সহজ লেখানা তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালের ইতিহাস বিষয়ের 4 নম্বর মানের প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের বিভাগ ঘতে 4 নম্বর মানের 6টি প্রশ্নের উত্তর লিখতে হয়, 4 6 24 নম্বর, এবং এই বিভাগ ঘতে তোমাদের 4টি উপবিভাগ দেওয়া থাকে। উপবিভাগ ঘয়ের 1, ঘয়ের 2, 3, 4 এরকম করে 4টি উপবিভাগ থাকবে এবং প্রত্যেকটা উপবিভাগে 2টি করে প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে এবং তোমাদের প্রত্যেকটা উপবিভাগ থেকে অন্তত একটা করে প্রশ্নের উত্তর লিখতে হবে। তো 4টি প্রশ্ন হচ্ছে, আর যে বাকি 2টি থাকছে সেই 2টি প্রশ্ন যে কোনো উপবিভাগ থেকে 2টি তোমাদের লিখতে হবে। টোটাল 6টা প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে এবং প্রশ্ন দেওয়া থাকবে কটা, 8টা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটা 4 নম্বর মানের প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো মাধ্যমিক 2025 সালের জন্য। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে। আশা করছি এর মধ্যে থেকে তোমরা কিন্তু মাধ্যমিক 2025 সালের পরীক্ষায় কিন্তু কমন পাবে। তো চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন যেটা, তার আগে প্রশ্নগুলো দেখার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে, ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে। এবার দেখো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন 1 নম্বর দেখে, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বর হচ্ছে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো, এটাও গুরুত্বপূর্ণ। 3 নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চায় খেলার ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। ওকে, এরপর 4 নম্বর হচ্ছে নীল বিদ্রোহের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা কী ছিল। 5 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 6 নম্বর হচ্ছে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করতে হবে। 7 নম্বর হচ্ছে 1899 খ্রিস্টাব্দে মুন্ডারা বিদ্রোহ করেছিল কেন, অর্থাৎ মুন্ডা বিদ্রোহের যে কারণ সেটা লিখতে হবে। এবার 8 নম্বর হচ্ছে আনন্দমঠ উপন্যাসে কীভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে। নেক্সট 9 নম্বর জাতীয় আন্দোলনে ভারত সভার ভূমিকা লেখো। ঠিক আছে, 10 নম্বর বাংলার বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কী ছিল। ঠিক আছে, এখানে আমরা যেগুলো স্টার মার্ক করে রেখেছি এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা বেশি গুরুত্ব সহকারে পড়বে। বাকি যেগুলো প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা পড়বে মাধ্যমিক 2025 সালের জন্য। তাছাড়া এর আগে আমরা কিন্তু 8 নম্বর মানে যে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো তোমাদের জন্য কিন্তু শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে পারবে 8 নম্বর মানের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো তোমরা রেডি করবে। দেখো আরও কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। 11 নম্বর দাগে, বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সন্সের ভূমিকা মূল্যায়ন করো। 12 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। 13 নম্বর ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। 14 নম্বর হচ্ছে টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাধ্যমিক 2025 সালের জন্য, এবং টিকা লিখতে হবে এখানে, এটাও টিকা লিখতে হবে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। এরপর রবীন্দ্রনাথের চিন্তায় ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা কিভাবে প্রকাশ পেয়েছিল। ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্ব সহকারে পড়বে ভালোভাবে। নেক্সট হচ্ছে দীপালি সংঘ সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়, দেশীয় রাজ্য কাশ্মীরের কিভাবে ভারত মুক্তি ঘটেছিল। ঠিক আছে, খুব গুরুত্ব সহকারে কিন্তু প্রশ্নটিকে পড়বে। এরপর হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। নেক্সট, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। এখানে আমরা টোটাল 20টি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই 20টি প্রশ্নের মধ্যে যেগুলো আমরা স্টার মার্ক করে রেখেছি এগুলো তোমরা বেশি গুরুত্ব সহকারে পড়বে, বাকি সমস্ত প্রশ্নগুলোই কিন্তু তোমরা রেডি করবে মাধ্যমিক 2025 সালের জন্য। ঠিক আছে, এর মধ্যে থেকে আশা করি তোমরা কিন্তু 4 নম্বর মানে যে প্রশ্ন সেগুলো কমন পাবে। ঠিক আছে, এবং এর মধ্যে থেকে যে 4 নম্বর মানে যে প্রশ্ন তোমাদের কিন্তু 8 নম্বর মানের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। তো সেইভাবেই কিন্তু তোমরা প্রশ্নগুলো পড়বে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকে আমার ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।